বন্ধুরা, গতকাল কোনো ভিডিও দিতে না পারার একটাই কারণ, একটা মিথ্যে কেসে সারাদিন পুলিশের হয়রানি। কিভাবে আমাদের মুখ বন্ধ করবে শুধু তার প্রচেষ্টা। যাই হোক, আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে সব সামলে নেওয়া গেছে। আজকে এই প্রতিবেদনটা করার আগে মন খুলে হেসে নিয়েছি, এই কারণে নয়তো ভিডিও বানাতে বানাতে হাসি চেপে রাখা মুশকিল হবে। আপনাদের কে প্রশ্ন, একটা লোক কতটা নিচে নামলে পরে পাবলিক তাকে সকাল থেকে রাত পর্যন্ত গালি দিয়ে যায়? আর কেন গালি খায়, তার একটা নমুনা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন, সবটা দেখাবো আমরা। আপনারা দেখছেন VI নিউজ বাংলা, আর সঙ্গে আমি রাজীব। সব ব্যাপারে নিজের থেকে নাক গলিয়ে উপযাজক হয়ে তোষামত করতে গেলে কি হয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। যেই লোকটা, সে হল 3.5 বছর জেল খাটা আসামি। আমি কার কথা বলছি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসা যাক আসল ঘটনায়। আমি যখন ভিডিওটা করছি তার 13 ঘণ্টা আগে কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডলে অভিনেতাদের ঠুকে একটা পোস্ট করে। তার আসল বিষয় কি তা আপনারা নিজেরাই দেখুন। ঘাটাল হাসপাতালে একটা ডায়ালিসিস ইউনিট উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী 12ই মার্চ ভার্চুয়ালি। সেখানে স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। আবার 4-9 তারিখে ওই একই ইউনিট উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসাবে মুখ্যমন্ত্রীর নাম বদলে বিধায়ক। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক। কংগ্রাটস দেব। ব্যাসের পর যা হবার হল। ব্যাপারটা নিয়ে দেব পুরো প্রকাশ্যে হাটে হাড়ি ভেঙে দিল। তারপর ও কি এর লজ্জা হবে না? ঠিক 1 ঘণ্টা পরেই দেব রিপোস্ট করে এবং কি লিখেছে সেটা আপনারা দেখুন। নমস্কার কুণালদা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। 1 সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলবো, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিসের পরিষেবা আরম্ভ হয়ে গেছে। এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনো হাসপাতালে ছুটে যেতে হবে না, এবং সিটি স্ক্যানের পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে। সবার মঙ্গল হোক। এবার আপনারা বলুন কিভাবে এই তৃণমূলী মুখপাত্ররা মিথ্যে ছড়াচ্ছে জনসাধারণের মধ্যে। আর কেউ কিছু প্রতিবাদ করতে গেলেই ফেক ফেক বলে সবাই গলা চড়ায়। বন্ধুরা, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান আমাদের। খুব তাড়াতাড়ি আসছি আমরা পরবর্তী প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।